আমরা প্রায় কিছুক্ষণের মধ্যেই শেরপুরে ঢুকে পড়ছি। হ্যালো আজাইরা পাবলিক, আপনাদের জন্য দ্বিতীয় নাম্বার ব্লগ আমি নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমরা আজকে শেরপুর যাব, শেরপুর যেয়ে কি করব সব আপনারা দেখতে পারবেন। লেটস গো। ইতিমধ্যে অপু কাকা আমার সামনে হাজির। আমরা এখন চলে যাচ্ছি সে আমাদের গন্তব্যস্থানে। কত উঁচু নিচু জায়গা, নদীর ধারে যাচ্ছি তো উঁচু নিচু জায়গা থাকবেই। আর একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে যে গ্রামের পরিবেশটা আরো খুব সুন্দর, সবুজ গাছগাছালি। কাকা টানা দিচ্ছে, মানে ব্যায়াম করছে। হ্যালো গাইস, আমরা দেখতে দেখতে নারায়ণখোলা ঘাট অব্দি এসে পড়ছি। আমার সাথে কাকা, আর আমরা নৌকার জন্য অপেক্ষা করতেছি। নৌকা হচ্ছে ওই পারে নদীর। জীবনে প্রচুর ঘুরতে হবে, কি বলেন কাকা? জি। আমি একা নৌকাতে উঠে বললাম কাকাকে রেখে। এখন কাকা মোটরসাইকেল তুলবে, তারপর চলে যাব আমরা। প্রচুর ঘুরতে হবে জীবনে, প্রচুর। আসুন নদীর ধারে আসা বাতাস খান, ভালো লাগবে। পরিবেশটা অনেক সুন্দর, অনেক সুন্দর বাতাস, নদী। দেখতে দেখতে আমরা নকলাও পার হয়ে যাচ্ছি। অনেক দূরের পথ, তাই আস্তে ধীরে যাচ্ছি। কাকার সাথে গল্প করতে করতে যাচ্ছি। আর শীতের বাতাস তো প্রচন্ড পরিমাণে ঠান্ডা বাতাস। সেই ঠান্ডা বাতাস খাইতে খাইতে আমরা চললাম দুইজন গন্তব্যের দিকে। আমরা প্রায় কিছুক্ষণের মধ্যেই শেরপুরে ঢুকে পড়ছি। আর কথা বলতে পারছি না। দেখতে দেখতে শেরপুর পৌরসভা পর্যন্ত এসে পড়ছি। যেহেতু টক জাতীয় জিনিস আমার খুব পছন্দের, আর লোভ সামলাইতে পারি নাই। খাবেন না বল কিনে দিয়ে দিব। দেন খাবো। তারপর যেটা ময়মনসিং এর বাসায় বলি যে ওই জলপাই ভর্তা, দুইজনে মিলে জলপাই ভর্তা খেলাম আমি আর কাকা। দেখেন আমার অবস্থা কি হয়েছে জালে। দুপুরে হালকা পাতলা খাবারের পর আমাদের মেন টার্গেট ছিল অনুরাধার স্পেশাল ছানার পায়েস খাওয়ার, যেটা হচ্ছে শেরপুর জুড়েই বিখ্যাত। কিন্তু দুঃখজনকভাবে আমরা খেতে পারিনি, দোকানের স্টক শেষ হয়ে যায়। গাইস, আমাদের মূল উদ্দেশ্য ছিল শেরপুরের বিখ্যাত ছানার রসের পায়েস, কিন্তু দুঃখজনকভাবে সেই দোকানে যাওয়ার পর আমরা কোনো পায়েস পাইনি। সেটার জন্য ভিডিও আর করিনি। সো ভিডিও আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।